নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র সেন্ট্রাল পার্ক আবারও প্রস্তুত এক বিশাল সাংস্কৃতিক উৎসবের জন্য সেন্ট্রাল পার্ক সামার স্টেজে। এই ওপেন এয়ার মিউজিক ফেস্টিভ্যাল শুধু গান নয়, নাচ, থিয়েটার আর বিশ্ব সংস্কৃতির মিলন মেলা। 1986 সালে শুরু হওয়া এই আয়োজন এবার উদযাপন করছে তার 40তম বছর, যেখানে নিউ ইয়র্ক জুড়ে ছড়িয়ে থাকবে 60টিরও বেশি শো। সেন্ট্রাল পার্ক সামার স্টেজ হলো নিউ ইয়র্ক সিটির একটি বিখ্যাত আউটডোর লাইভ পারফর্মিং আর্টস ও মিউজিক্যাল ফেস্টিভ্যাল। এটি মূলত সঙ্গীত, নাচ, থিয়েটার এবং সাংস্কৃতিক পরিবেশনার একটি বড় প্ল্যাটফর্ম। জনপ্রিয় এই ওপেন এয়ার মিউজিক ফেস্টিভ্যাল সেন্ট্রাল পার্ক সামার স্টেজ ঘোষণা করেছেন তাদের 2026 সালের বিশেষ আয়োজন। ফ্রি কনসার্ট, বিশ্বমানের লাইন আপ এবং ওপেন এয়ার অভিজ্ঞতার জন্যই এটি বিখ্যাত। এখানে পপ, রক, হিপ হপ, জ্যাজ থেকে শুরু করে বিশ্ব সঙ্গীত পর্যন্ত নানা ঘরানার শিল্পীরা পারফর্ম করেন, যা নিউ ইয়র্কের গ্রীষ্মকালকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়। এই বছরের আয়োজনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সামার স্টেজের 40তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক সহ 5টি এলাকা জুড়ে মোট 12টি পার্কে অনুষ্ঠিত হবে 60টিরও বেশি ফ্রি এবং টিকেটেড শো। আয়োজক সংস্থা সিটি পার্কস ফাউন্ডেশন জানিয়েছে এটি শুরু হবে আগামী 30 মে থেকে। সাধারণত এই ফেস্টিভ্যাল সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন শো এর মাধ্যমে শেষ হয়। 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ গালা ইভেন্ট, যেখানে এই 4 দশকের যাত্রাকে উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে সামার স্টেজের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিলিয়ানকে দেওয়া হবে সামার স্টেজ আইকন অ্যাওয়ার্ড। এবারে লাইন আপে থাকছে বিশ্বখ্যাত শিল্পীরা লরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলিক কিডসো, মেবি স্টেপলস, ডে লা সোল, স্পুন, জুলিয়েটা ভেনেগাস, ব্ল্যাক কান্ট্রি, নিউ রোড এবং হর্স গার্লের মতো নাম, যারা মঞ্চ মাতাবেন পুরো গ্রীষ্মকাল জুড়ে। এই গালা শুধু একটি উদযাপন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ফান্ডরাইজিং আয়োজন, যেখান থেকে সংগ্রহ করা হবে $1 মিলিয়নেরও বেশি। এই অর্থ ব্যবহার করা হবে সামার স্টেজ কনসার্ট, পরিবেশ রক্ষা, যুব ক্রীড়া এবং কমিউনিটি প্রোগ্রাম চালানোর জন্য, যা নিউ ইয়র্কের সুবিধা বঞ্চিত এলাকার মানুষদের সহায়তায় কাজ করবে। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।